ওই ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের অন্তর কলেজের ব্যাখ্যা চ্যাপ্টারে ট্রু ফলসের যে পজিশনটা আছে সেই পজিশনটা করানো হবে। দেখো ট্রু ফলসের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? আচ্ছা, বিবৃতি ওয়ান, এখানে তিনটা বিবৃতি আছে। ফার্স্ট হচ্ছে বিবৃতি ওয়ান। বিবৃতি ওয়ানে কী বলেছে বলো? ওয়াই ইকাল টু, এখানে দেওয়া আছে ওয়াই ইকাল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, ওয়াই ইকাল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, এর অবকল হয় ডিওয়াই ইকাল টু 3x স্কোয়ার মাইনাস 6x dx। আচ্ছা, করে দেখবো অবকল। আচ্ছা দেখো, অবকল আমি প্রথমে ডেরিভেটিভ করে নিচ্ছি। তাহলে ডিআই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 কত 1 হয়, প্লাস 2 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 হয়। তাহলে ডিওয়াই ইকাল টু কত হবে? ডিওয়াই ইকাল টু, অবকল বলতে ডিওয়াই বের করতে হয়, তো ডিওয়াই ইকাল টু কোনাকুনি গুণ করে দেওয়া ডিএক্স, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, এখানে কোনাকুনি গুণ করলে ডিএক্স। তো দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে আসতে পারি। প্রথমটা আমি দেখালাম যে কিভাবে অবকল নির্ণয় করতে হয়। তাহলে ওয়াইয়ের অবকল বেরিয়ে গেল এইটা। এবার দেখো অপশান দেখো, এখানে ট্রু ফলস বলছে। আচ্ছা, বিবৃতি ওয়ান সত্য না মিথ্যা বলো? এখানে আছে যে 3x স্কোয়ার মাইনাস 6x dx আছে, বাট আমাদের প্লাস 2 এসছে, তাহলে বিবৃতি ওয়ান মিথ্যা। বিবৃতি ওয়ান কী হবে? মিথ্যা। এবার চলে আসে বিবৃতি টু। বিবৃতি টু কী বলেছে দেখো। বিবৃতি টু বলেছে যে ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ডিওয়াইয়ের মান চেয়েছে। আচ্ছা, আমরা ডেরিভেটিভ করে নেব। দেখো এখানে ই টু দি পাওয়ার পাওয়ার টাওয়ার থাকলে তখন আমরা লগ নিয়ে করার চেষ্টা করব। দেখো উভয় পক্ষে লগ নাও, ডেরিভেটিভ করব, লগ নিয়ে ডেরিভেটিভ করব। তা লগ নিলে কত? লগ অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, পাওয়ারটা কী হয় লগের ক্ষেত্রে? পাওয়ার কী হয়? সামনে চলে আসে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা এখানে সামনে চলে আসবে, এখানে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে সামনে চলে আসবে, এটা তখন পাওয়ারটা সামনে চলে এলো। আচ্ছা, তাহলে লগ ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লগ ইর মান কত? লগ ইর মান 1 হয়, তাহলে ইন্টু 1 গুণ করলে এটাই হবে। তাহলে এবার ডেরিভেটিভ করো, তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ কত হয়? 1/y ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, और ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু 2xy। আচ্ছা, ডিওয়াই ইকাল টু কত হবে? 2xy dx। আচ্ছা, ওয়াই বলতে কত বলতো? এখান থেকে ওয়াই বলতে এই মানটা বসিয়ে দাও, ওয়াই বলতে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আচ্ছা কোনাকুনি গুণ করলে ডিএক্স। দেখো এটাই হচ্ছে অবকল। অবকল বলতে ডিওয়াই বের করতে হবে। তো দেখো তাহলে ডিওয়াই এর মান কত বাড়ছে? অবকল ওয়াইয়ের অবকল 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। দেখো এটা কী হচ্ছে? এটা তাহলে সত্য। তাহলে বিবৃতি টু কী হবে? বিবৃতি টু সত্য। এবার চলে আসো বিবৃতি থ্রি। বিবৃতি থ্রি দেখো, বিবৃতি থ্রি দেখো কি বলছে? ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এর অবকল ডিওয়াই ইকাল টু এটা হবে। দেখো বের করে দেখো, তাহলে ওয়াই ইকাল টু কত হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স বের করো। ডিআই বাই ডিএক্স সমান, দেখো এটা দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়? কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস এটাকে স্থির রাখবো, সাইন এক্স প্লাস কস এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নয়, এখানে দেখো সাইন এক্স এখানে অ্যাকচুয়ালি কেটে যাবে, যদি কমন নিয়ে করো তাহলে প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স এখানে কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, দেখো কস এক্স প্লাস কস এক্স কত হয়? 2 cos এক্স। তাহলে ডিআই সমান কত হবে? ডিআই সমান 2 ই টু দি পাওয়ার এক্স, 2টাকে সামনে রেখে দাও, 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। দেখো এটা আছে কি না? ডিআই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, বাট ওটা আসেনি, এইটা এসছে ডিআই ইকাল টু। তাহলে আমাদের এই বিবৃতিটা কী হবে? বিবৃতি থ্রি মিথ্যা। এবার চলে আসো, প্রথমটা বিবৃতি ওয়ান মিথ্যা, সত্য মিথ্যা, অপশান দেখো কোনটা হবে। আচ্ছা, অপশান কি এ হবে 1 আর 2 সত্য? 1 আর 2 সত্য নয়। আচ্ছা, অপশান বি হবে 2 আর 3 সত্য? 2 আর 3 সত্য না, সত্য না, এটা সত্য নয়। আচ্ছা, অপশান থ্রি তিনটাই কি সত্য? তিনটা সত্য নয়। আচ্ছা, অপশান ডি বিবৃতি টু সত্য? হ্যাঁ, বিবৃতি টু সত্য।
তাহলে অপশান ডি হবে। এখানে কোনটা হবে? অপশান ডি। নেক্সট দুয়েরটা দেখো। দুয়েরটা কি বলেছে? বিবৃতি 1 বলেছে যে বিবৃতি 1 বলেছে এখানে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের অন্তর্কল, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের অন্তর্কল এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই। দেখো বের করে দেখো। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভই করতেছি আমরা। এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? 2x dx মাইনাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? 2y dy। এটা অন্তর্কলই করলাম আমরা। যদি তোমরা এটাকে পি ধরে নাও, পি এর ডেরিভেটিভ করে তারপরে কোনাকুনি গুণ করে দাও, তখন দেখবে এই রেজাল্টটি আসবে। আচ্ছা, এবার চলে আসো। তাহলে এখানে কত আসতেছে? 2x dx মাইনাস ওয়াই ডিওয়াই। দেখো বিবৃতি 1 কি এটা আছে? এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই আছে। এখানে 2 নেই, তাহলে বিবৃতি 1 কী হবে? বিবৃতি 1 মিথ্যা। এবার চলে আসো বিবৃতি 2। দেখো বিবৃতি 2 কী হবে? ডি অফ এক্স স্কোয়ার সাইন ওয়াই, এত এর অন্তর্কল কত হবে? দেখো এখানে দুটোর ফাংশনের গুণফল আছে, তাহলে এক্স স্কোয়ার সাইন ওয়াই ডেরিভেটিভ কত হবে? কস ওয়াই ডিওয়াই প্লাস সাইন ওয়াইকে স্থির রাখবো ডট এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x dx। দেখো এটা কি আছে? এক্স স্কোয়ার কস ওয়াই ডিওয়াই প্লাস 2x সাইন ওয়াই ডিএক্স। তাহলে বিবৃতি 2 কী হবে? বিবৃতি 2 সত্য। আচ্ছা, 1 মিথ্যা 2 সত্য, তাহলে অপশান দেখো। অপশান এ কী হবে? 1 সত্য না 2 সত্য? হ্যাঁ 2 সত্য, তাহলে অপশান বি হবে। তাহলে কী হবে? অপশান বি। নেক্সট 3-এরটা দেখো। 3-এটা কী বলেছে? কোনো বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/পাই। যে সময় বৃত্তের ব্যাসার্ধ 2 একক, তখন বিবৃতি 1 বলেছে যে বৃত্তের পরিধির দৈর্ঘ্যের পরিবর্তনের হার 4 একক হবে, ক্ষেত্রফল পরিবর্তনের হার হবে 4 একক। তাহলে আমরা বের করে দেখব বিবৃতি 1। আচ্ছা, কি বলেছে? একটা বৃত্ত দেওয়া আছে, এই একটা বৃত্ত ধরো, একটা বৃত্ত যার ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, ধরে নাও আর, ধরে নাও বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তো কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/পাই, মানে dr বাই ডিটি, এইটার মান কত দেওয়া আছে? 1/পাই। তো বলেছে যে সময়ে বৃত্তের ব্যাসার্ধ 2 একক, তখন পরিধির দৈর্ঘ্যের পরিবর্তনের হার 4 একক হবে, আর ক্ষেত্রফল পরিবর্তনের হার হবে 4 একক। তাহলে আমরা বের করে দেখব। তাহলে বিবৃতি 1 কী হবে? বিবৃতি 1 চাইছি যে পরিধির দৈর্ঘ্যের পরিবর্তনের হার। আচ্ছা, পরিধি আগে বের করব। অতএব পরিধি, বৃত্তের পরিধি সূত্র কি? পরিধি ব্র্যাকেটে পেরিমিটার ধরো, পি ইকাল টু 2πr। আচ্ছা, পরিধির পরিবর্তনের হার, তাহলে ডিপি বাই ডিটি বের করবো। ডিপি বাই ডিটি সমান 2π, আর এর ডেরিভেটিভ কত হবে? ডিআর বাই ডিটি। আচ্ছা, সমান 2π ইন্টু ডিআর বাই ডিটির মান কত? 1/পাই। তাহলে 1/পাই বসিয়ে দেবো, পাই এখানে কেটে যাবে, তাহলে কত হবে? 2 হবে। তাহলে কততে বলছে? আর ইকাল টু, এখানে তো আর তো নেই, যদি তাও বসাই ডিপি বাই ডিটি অ্যাট আর ইকাল টু 2, তখন কত হবে? 2 হবে। আচ্ছা, এখানে কি বলছে? পরিধির দৈর্ঘ্যের পরিবর্তনের হার 4 একক বলছে, কিন্তু আমাদের কতবার আছে? 2 একক। সেই জন্য বিবৃতি 1 কী হবে? বিবৃতি 1 মিথ্যা। আচ্ছা, এবার চলে আসে বিবৃতি 2। দেখো বিবৃতি 2 কী বলেছে? দেখো ক্ষেত্রফল পরিবর্তনের হার 4 বর্গ একক হবে। আচ্ছা, ক্ষেত্রফল পরিবর্তনের হার বের করে দেবো। তাহলে ক্ষেত্রফল ব্র্যাকেটে এরিয়া ব্র্যাকেটে এ সমান, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে ডিএ বাই ডিটি পাই আর স্কোয়ার ডেরিভেটিভ 2r ডিআর বাই ডিটি। তাহলে এখানে কত? ডিআর বাই ডিটির মান 2πr ইন্টু ডিআর বাই ডিটির মান 1/পাই। পাই এখানে কেটে যাবে, সমান 2r। তাহলে অতএব ডিএ বাই ডিটি অ্যাট আর ইকাল টু 2 সমান 2 × 2 সমান 4। আচ্ছা, এই ইউনিট কত হবে বলো তো? এখানে এরিয়ার একক, এরিয়া কত? এককের স্কোয়ার বাই টাইম।
আচ্ছা এখানে 4 একক বাড়াচ্ছে, তাহলে বিবৃতি টু কী হবে? বিবৃতি টু সত্য হবে, বিবৃতি টু সত্য। আচ্ছা অপশান দেখো, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। অপশান দেখো, অপশান এ 1 নম্বর সত্য না, অপশান বি 1 ও 2 মিথ্যা না, অপশান সি 2 সত্য, হ্যাঁ 2 সত্য। তাহলে অপশান কী হবে? অপশান সি, অপশান সি। নেক্সট 4-এরটা দেখো, 4টা কী বলেছে? বিবৃতি ওয়ানে কী বলেছে দেখো, বিবৃতি 1 একটা ফাংশন, এখানে বিবৃতি 1, বিবৃতি 1 একটা ফাংশন দেওয়া আছে y ইকাল টু x² - 2x + 3। তো অপেক্ষকের x এর মান 3 থেকে 2.97-এ পরিবর্তিত হলে বিবৃতি 1-এ বলেছে যে অপেক্ষকের বৃদ্ধি হবে -0.1191, এটা অপেক্ষকের বৃদ্ধি হবে চেয়েছে। তাহলে দেখো এখানে x এর মান কী বলেছে? x এর প্রাথমিক মান হচ্ছে x = 3, তাহলে পরিবর্তিত হয়ে কত হয়েছে? 2.97, যেটা পরিবর্তিত হয় সেটাকে x + Δx ধরা হয়, x + Δx = 2.97। আচ্ছা দেখো এখানে কি বলেছে? বিবৃতি 1-এ বলেছে যে অপেক্ষকের বৃদ্ধি কত হবে, অপেক্ষকের বৃদ্ধি চেয়েছে এখানে। আচ্ছা আমরা অপেক্ষকের বৃদ্ধি মানে কি? y এর বৃদ্ধি। অপেক্ষক বৃদ্ধি বলতে কি? এখানে y এর বৃদ্ধি, যখন x এর মানটা 3 থেকে 2.97 হয়ে যাচ্ছে তখন y এর বৃদ্ধি কত হবে? তাহলে y এর বৃদ্ধি কত? আমরা লিখি y এর বৃদ্ধি সমান ডেল্টা y, অপেক্ষকের বৃদ্ধি মানে এখানে y এর বৃদ্ধি কখন? যখন x এর মানটা 3 থেকে 2.97 হয়ে যাচ্ছে তখন y এর মানটা কতটা পরিবর্তিত হচ্ছে। তাহলে y এর পরিবর্তন সমান y এর অন্তিম মানে y এর ভ্যালু, সরি x এর অন্তিম মানে y এর ভ্যালু মাইনাস x এর প্রাথমিক মানে y এর ভ্যালু, দুজনের পার্থক্যটাই হচ্ছে এখানে ডেল্টা y। কেমন? আচ্ছা চলো আসে এখানে একটু ক্যালকুলেশন করে নাও। তাহলে f(x + Δx) সমান কত হবে? এটা কি? এটা হচ্ছে y = fx, এটাই কি? এটাই y = এটা অ্যাকচুয়ালি fx। তাহলে x এর জায়গায় x + Δx বসাচ্ছি, তাহলে কত হবে? x + Δx এর মান 2.97, তাহলে f(2.97) বিযুক্ত f(3), x এর জায়গায় 3 পুট করতেছি, তাহলে f(3) সমান দেখো f(2.97) কত হবে? দেখো x এর জায়গায় fx = এত, তাহলে f(2.97) কত হবে? x এর জায়গায় আমরা এইটা পুট করে দেবো, তাহলে কত হবে? 2.97 হোল স্কোয়ার মাইনাস 2 × 2.97 + 3, এটা f(2.97) বিযুক্ত f(3), x এর জায়গায় 3 পুট করে দেবো, তাহলে 3² - 2 × 3 + 3 সমান, দেখো আমি একটা করছি, দেখো 2.97 স্কোয়ার করতেছি, মানে 2.97 কত? দশমিক ভুলে যাও, 297 × 297 করো। দেখো আমি এই গুণটা একটু শর্ট ট্রিকে করতেছি, তোমাদের এটা আমি বলে দেবো কীভাবে করবো, অঙ্কটা করে দিই তারপর শর্ট ট্রিকে আমি কীভাবে হচ্ছে দেখো। আচ্ছা 297 300-র কাছাকাছি, তাহলে 300 থেকে কত কম? 297 3 কম, এখানে 297 300 থেকে কত কম? 3 কম, তাহলে কত হয়? এখানে আমরা 100কে স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো, কেমন? তাহলে 100তে দেখো এখানে 297 কী বললাম? 300 থেকে কত কম? 3 কম, তাহলে 3 লিখলাম। একই রকম এই 297 300 থেকে কত কম? 3 কম, তাহলে 3 3 এখানে 9 হবে। আচ্ছা দেখো 100তে কটা শূন্য? দুটো শূন্য, তাহলে এখানে দুটো সংখ্যা বসাতে হবে, একটা 9 বসাইছি, একটা 0 দিয়ে দুটো সংখ্যা ভজাবো। এবার দেখো 297 300 থেকে কত কম? 3 কম, তাহলে 3 বিয়োগ করে দেবো, 297 বিযুক্ত 3 করে দেবো, তাহলে কত হয়? 294। আচ্ছা আমরা 100কে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে এখানে 300 দিয়ে ক্যালকুলেশন করেছি যে 300 থেকে কত কম কত বেশি, তাহলে 300টা 100-র কত গুণ? 103 গুণ, সেই জন্য এটাকে 3 গুণ করবো, তাহলে 3 গুণ করলে 4 3 12, 9 3 27 28, 3 2 6 7 8, তাহলে কত হবে? 88209। আচ্ছা এখানে কত আছে? দশমিক 2.97 2%, দশমিকের দুটো সংখ্যা, দুটো সংখ্যা 2 2 4, 4টার পর দশমিক 1 2 3 4, তাহলে কত হবে? 8.8209। তাহলে এটার মান কত হবে? 8.8209। আচ্ছা এখানে দেখো +3 -3 কেটে যাবে, এখানে মাইনাস গুণ করলে -3 হইবে। আচ্ছা এখান থেকে 2 কমন নিয়ে নাও, +2 কমন নিলে কত হবে? 2 কমন নিলে এখানে 3 থাকবে, এইটা থেকে 2 কমন নিলে কত হবে? -2.9 হবে। আচ্ছা আর কিছু আছে? আচ্ছা এখানে কত হবে? এখানে -9, 3² মানে কত? -9 হবে। আচ্ছা এবার দেখো এইটা একটু ক্যালকুলেশন করে নাও, 8.8209 আর 9 ক্যালকুলেশন করে, 9 করলে কত হবে? 9.1234, আর আছে 8.8209, তাহলে কত হবে? 9 1 10, এখানে 9
2 পর 3 7, 8 পর 1 9, 1 10, তাহলে কত হবে এখানে 0.1791। এইটা বিয়োগ করলে কত হবে 0.1791। এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, সেই জন্য মাইনাস দিব, প্লাস 2 ইন্টু, আচ্ছা এটা বিয়োগ করলে কত হবে 3 মাইনাস 3.0 2.9, আচ্ছা 2 এখানে 97 আছে, 2.97, তাহলে এটা বিয়োগ করলে কত 7 3 10, 9 পর 10 1 0, তাহলে 0.03, 2 ইন্টু 0.03। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, তাহলে কত হবে মাইনাস 0.1791 যুক্ত এটা কত হবে 0.06 গুণ করলে 2 গুণ করলে। আচ্ছা এবার এটা থেকে এটা বিয়োগ করো, আচ্ছা এখানে কে বড়, এইটা বড়, বড় থেকে ছোট বিয়োগ করো, তাহলে কত হবে 0.1791 বিযুক্ত 0.0600, তাহলে এখানে কত 19 6 পর 7 1, আচ্ছা এখানে দশমিক হবে, দশমিক 0.1191। আচ্ছা এখানে বড় সংখ্যাকে, বড় সংখ্যা এইটা, বড় সংখ্যার আগে সাইন মাইনাস আছে, সেই জন্য মাইনাস আসবে। তাহলে এবার চলে আসো, এবার দেখো আমাদের বিবৃতি 1 কী হবে, দেখো বিবৃতি 1 কত বলেছি যে অপেক্ষকের বৃদ্ধি মাইনাস 0.1191, দেখো ওটাই এসছে, তাহলে বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 সত্য হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের এখানে অপেক্ষকের বৃদ্ধি বের করেছি, তো দেখো অপেক্ষকের বৃদ্ধিটা কি, দেখো এখানে বৃদ্ধিটা আমরা ডেল্টা ওয়াই দিয়ে বের করেছি, এই যে ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স দিয়ে করেছি। তোমরা অপেক্ষকের বৃদ্ধিটা তোমরা সেই সূত্র দিয়ে করতে পারো, যে এইটা দিয়ে করতে পারো, আমি লিখে দিচ্ছি অল্টারনেটিভ বলে, এই অঙ্কটাই আমি অল্টারনেটিভ দিয়ে করছি, দেখো অল্টারনেটিভ অপেক্ষকের বৃদ্ধিটা আমরা ডেল্টা ওয়াইয়ের মানটা আমি অন্য একটা প্রসেসে দেখাচ্ছি, বাট সেই প্রসেসটা তোমরা করবে নি, এই অঙ্কটার ক্ষেত্রে করবে নি, কেন করবে নি সেটাও বলতেছি, সেটাও হবে। দেখো অপেক্ষকের বৃদ্ধি এখানে কী হবে, আমরা কি জানি ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকাল টু ডিআই বাই ডিএক্স, অর এখানে কার মান বের করেছি, ডেল্টা ওয়াইয়ের মান বের করেছি, তাহলে ডেল্টা ওয়াই সমান কী হবে, ডেল্টা ওয়াই সমান ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স সমান, দেখো এখানেও ডেল্টা ওয়াইয়ের মান বাড়াচ্ছে, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্সের মান কত, দেখো এখানে ওয়াইয়ের মান যদি এটা হয়, অতএব সাইডে আমি করে দিচ্ছি যে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, দেখো এখানে যদি করা হয় 2x মাইনাস 2, ডেরিভেটিভ করছি সেটাকে, তাহলে ডিআই বাই ডিএক্স অ্যাট 3, প্রাথমিক মানটা কত ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু 3, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 কত হয়, 6 মাইনাস 2 4, তাহলে ডিআই বাই ডিএক্সের মান কত পারছে 4 ইন্টু, আচ্ছা ডেল্টা এক্সের মান কত, দেখো ডেল্টা এক্স সমান, দেখো এইখানে দেখো ডেল্টা এক্স সমান এইটা, তাহলে ডেল্টা এক্স সমান কত হবে 2.97 বিযুক্ত এক্স, এক্স বলতে কত এখানে, এক্স বলতে 3, তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হয় 3.00 মাইনাস 2.97, 7 3 10, এখানে 0, তাহলে 0.03 বিয়োগ হবে, ডেল্টা এক্সের মান যেহেতু বড় সংখ্যা বিয়োগ হবে, তাহলে মাইনাস 0.03, তাহলে করলে কত হবে মাইনাস 4 3 12, 0.12। তো এখানে দেখো এখানে ডেল্টা ওয়াইয়ের মান কত বাড়ালো, 0.12 বাড়ালো, কেমন। আচ্ছা এইখানে যে ডেল্টা ওয়াইয়ের মানটা বাড়ায়, এটা মনে রাখবে এটা অ্যাপ্রক্স ভ্যালু, এটাও কিন্তু মান, এটা অ্যাপ্রক্স ভ্যালু, আসন্ন মানে এটা হচ্ছে ওয়াইয়ের ত্রুটি। এখানে দেখো এখানে যে মানটা আসছে, এখানে মানটা কিন্তু এইটাকে যদি আসন্ন মানে কনভার্ট করি, এই রেজাল্টটা আমরা পাবো, কারণ দেখো এখানে দুটো সংখ্যা নিয়েছি, এখানে যদি আমরা দুটো সংখ্যা নেই, দেখো এখানে যদি আমরা দুটো সংখ্যা নেই, তাহলে এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 9কে বাদ দিলে 5-এর থেকে বড়ো, তাহলে এখানে 1 যোগ হবে, তাহলে 0.12ই হচ্ছে, তাহলে এটার অ্যাপ্রক্স ভ্যালু হচ্ছে এটাই, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু, ডেল্টা ওয়াইয়ের মানটা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এইটা দিয়ে যে ত্রুটিটা বের করব, এটা কিন্তু আসন্ন মানে নয়, বাট এইটা হচ্ছে আসন্ন মানে বেরোচ্ছে, এটাও অ্যান্সার। যদি বইয়ে বলা থাকতো যে আসন্ন মানে নির্ণয় করো, তখন আমরা এই প্রসেসটাই করতাম। আবার বলছি, বইয়ে যেহেতু বলেছে যে অপেক্ষকের বৃদ্ধি বলেছে, ডেল্টা ওয়াইয়ের মান চেয়েছে,
এবার দেখো ডেল্টা এর মান দুভাবে বের করা যায়, একটা এইটা দিয়ে বের করা যায়, একটা এইটা দিয়ে বের করা যায়। কোনটা কখন করব? যদি বইয়ে বলা থাকে যে আসন্ন মানে নির্ণয় করো, তখন আমরা এই প্রসেসটা লাগাবো আসন্ন মানে। আর যদি বলে অমনি বৃদ্ধি অপেক্ষকের বৃদ্ধি বলে, তখন আমরা এই প্রসেসটা লাগাবো। কেমন? এবার চলে আসে, এবার বিবৃতি 2 দেখো। বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 কি বলেছে? বিবৃতি 2 বলেছে যে অপেক্ষকের অবকল, আচ্ছা অবকল কত? অবকলকে আমরা ডিআই দিয়ে লিখি, অপেক্ষকের অবকল চেয়েছে, তাহলে অবকল বলতে কি ডিওয়াই। তাহলে ডিআই সমান কত হবে? দেখো এখানে ডিআই সমান 2x মাইনাস 2 ডিএক্স। তাহলে ডিআই এর মান কততে চেয়েছে? অপেক্ষকের অবকল মাইনাস 0.12 হবে। আচ্ছা দেখো এখানে ডিআই, এখানে এক্স ইকাল টু 3 পুট করে দেবো, তাহলে ডিআই ইকাল টু 2 ইন্টু এক্সের জায়গায় 3 মাইনাস 2 ইন্টু ডিএক্স। আচ্ছা ডিএক্সের মান দেখো কত? আমরা কি জানি, আমরা প্রথম যখন থিওরি ক্লাস করেছিলাম সেখানে বলেছিলাম যে যেটাই ডিএক্সকে আমরা ডেল্টা এক্স হিসাবে লিখতে পারি, ডিএক্স সমান ডেল্টা এক্স লিখতে পারি, বাট ডিওয়াইকে আমরা ডেল্টা ওয়াই লিখতে পারি না। ডিওয়াই আর ডেল্টা ওয়াই কিন্তু আলাদা। কেমন? তাহলে ডিএক্সকে আমরা ডেল্টা এক্স লিখতে পারি। আচ্ছা ডেল্টা এক্সের মান কত? দেখো ডেল্টা এক্সের মান এই যে বের করেছি, ডেল্টা এক্স সমান মাইনাস 0.03। তাহলে এখানে পুট করে দিবে এত ইন্টু 0.03। তাহলে ডিএক্সের জায়গায় কত পুট করলাম? 0.03 সমান এখানে 3 দুগুণে 6 মাইনাস 2 কত? 4 ইন্টু 0.03। তাহলে 4 3 12, তাহলে 0.12। আচ্ছা এখানে বিয়োগ আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস দিবে, তাহলে এখানে মাইনাস আসবে। তাহলে দেখো এটা কত বলেছে? অপেক্ষকের অবকল মাইনাস 0.12। তাহলে এটা কি হবে? এটা সত্য। তাহলে দেখো বিবৃতি 1ও আমাদের সত্য বাড়াচ্ছে, বিবৃতি 2ও আমাদের সত্য বাড়াচ্ছে। এবার অপশান দেখো কি হবে। আচ্ছা অপশান উভয় বিবৃতি সত্য, অপশান বি। অপশান কোনটা হবে? অপশান বি। কেমন? আচ্ছা এবার দেখো অঙ্ক হয়ে গেছে। আমি এইখানটা একটু বলেছিলাম যে এই স্কোয়ারটা আমি কিভাবে নির্ণয় করতেছি, যে 2.97 স্কোয়ারটা আমি এখানে কি করে বসিয়ে দিলাম শর্ট প্রসেসে। আমি দু একটা উদাহরণ দেখাচ্ছি। আচ্ছা তোমরা অঙ্কটা তুলে নিবে। দেখো আমি এখানটায় পুছে দিচ্ছি, তুলে নাও, আমি এখানে পুছে দিচ্ছি। জাস্ট আমি ওই যে স্কোয়ারটা আমি কীভাবে করলাম দু একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পেরে যাবে স্কোয়ারের শর্ট প্রসেস। দেখো যদি কোথাও লেখা থাকে যে 103 স্কোয়ার করো, 103 মানে কত? 103 গুণিতক 103। আচ্ছা আমরা নর্মালি এইসব অঙ্ক করার ক্ষেত্রে 100কে বেস ধরবো, যদি হাজারের কাছে থাকে তখন হাজারকে বেস ধরবো। তো 103 মানে কত? 103 100 থেকে কত বড়? 3 বড়। এখানে 103 100 থেকে কত বড়? 3 বড়। তাহলে 3 3 9। আচ্ছা এখানে কটা শূন্য আছে? দুটা শূন্য, তাহলে দুটা সংখ্যা বসবে, দুটা সংখ্যা বোঝানোর জন্য এখানে 0 দিয়ে দিলাম। এবার দেখো 103 100 থেকে কত বড়? 3 বড়, তাহলে 3 যোগ করবো। তাহলে 103-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 106। এটা মুখে মুখে করবে, তাহলে এখানে 106 বসিয়ে দেবো। তাহলে 103-এর স্কোয়ার কত? 10609। আচ্ছা যদি 98 থাকে তখন কি করবে? 98 নয়, ধরো 97 আছে, 97-এর স্কোয়ার কী করে করবে? তাহলে 97 গুণিতক 97 আমরা 100কে স্ট্যান্ডার্ড ধরেছি। 100 কত কম? 100 থেকে 97 3 কম, তাহলে 197 3 কম, তাহলে 3 3 9। এখানে কটা শূন্য? দুটা শূন্য, তাহলে দুটো সংখ্যা বোঝাতে হবে। আচ্ছা দেখো 97 100 থেকে 3 কম, তাহলে 3 কমিয়ে দেবো। 97 থেকে 3 কমিয়ে দেবো, 97 থেকে 3 কমিয়ে দিলে কত হবে? 94 হবে। তাহলে কত হবে? 94। সাপোজ দিল তোমাদের আরেকটা দিল, ধরো 312। আমি 113 করতেছি, 113 স্কোয়ার। তাহলে 113 স্কোয়ার কত হবে? 113 গুণিতক 113। 113টা 100 থেকে কত বেশি? 13 বেশি। 113টা 100 থেকে 13 বেশি, তাহলে 13 13 কত হয়? 169। আচ্ছা এখানে কটা শূন্য আছে? দুটা শূন্য, এখানে দুটা সংখ্যাই বসাতে হবে, সেই জন্য একটা পুছে দিয়ে একটাকে আমরা ধার হিসাবে রেখে দিলাম। পরের স্টেপে একটা যোগ করে দেবো, যেহেতু দুটা শূন্য সেই জন্য দুটা সংখ্যাই বসাবো। তাহলে একটাকে আমরা বাইরে রেখে দিলাম, 169 হয় তাকে বাইরে রেখে দিলাম। এবার দেখো 113 100 থেকে কত বেশি? 13 বেশি। 113 100 থেকে কত বেশি? 13 বেশি, তাহলে 13 যোগ হবে, যেটা বেশি হয় সেটা যোগ হয়। তাহলে 13 যোগ হলে কত হবে? 113 যুক্ত 13 কত হয়? 126। আর এখানে হাতের 1 ছিল, তাহলে 126।
27 হবে। বোঝা গিয়েছে? দেখো এটা আরেকটু জটিল আছে। যদি তোমাদের 300 ধরো 6 থাকলো, 306 স্কোয়ার, এটা অন্যরকম একটু। দেখো একই রকম, তাহলে 306 গুণিতক 306, এখানে 306, এখানে তোমরা 300কে ধরবে, এখানে 100কে ধরছিলে, এখানে 300কে ধরবে। আমরা 100 দিয়েই কিন্তু করতেছি, বাট নর্মালি এটা 300 দিয়ে ধরে আমরা এগোচ্ছি অঙ্কটা। তাহলে 306 300 থেকে কত বেশি? 6 বেশি। 306 300 থেকে 6 বেশি, তাহলে 6 6 34। দুটা সংখ্যা দুটা শূন্য, তাহলে দুটা শূন্যই দিয়ে দিলাম। এবার দেখো 306 300 থেকে কত বেশি? 6 বেশি। তাহলে 6 যোগ করে দাও, তাহলে 6 যোগ করলে কত হবে? 312 হবে। 6 যোগ করলে 306 সঙ্গে 6 যোগ করলে 312 হবে। বাট আমরা 100 হিসাবে যদি কাজ করি, তাহলে এখানে 300 হিসাবে কাজ হচ্ছে, তাহলে 100-র কত গুণ? 300টা 3 গুণ, তাহলে এখানে 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণ করলে 12 3 36, 3 3 9, 936, 936 936। তোমরা করেও দেখতে পারো যে 306 গুণিতক 306, দেখো 93636। কীভাবে করলাম? এখানে 300 হিসাবে ধরবে, 306টা 300 থেকে কত বেশি? 6 বেশি। তাহলে এত গুণিতক এত, এটাও কত বেশি? 6 বেশি। 6 6 36, এখানে দুটো শূন্য আছে, দুটো সংখ্যায় নিয়ে আসবো। আর এখানে দেখো 306 থেকে কত বেশি? 306টা 300 থেকে 6 বেশি, তাহলে 6 যোগ করবো। 306-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 312। আচ্ছা এখানে 300, 100কে ধরলে 100-র কত গুণ? 300 3 গুণ, তাহলে 312-র সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে 996। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। দেখো ধরো 397 দিয়ে দিল, 396 দিয়ে দিল, সাপোজ 396। আচ্ছা 396 স্কোয়ার বের করতেছি। দেখো 396 স্কোয়ার সমান কত? 396 গুণিতক 396। তো দেখো 396 এর কাছাকাছি কে আছে? 400 আছে। তাহলে 400 দিয়ে কত কম? 4 কম। এটা 400 দিয়ে কত কম? 4 কম। 4 4 16। আচ্ছা 4 কম, তাহলে 4 যদি কমিয়ে দেয়, 392 থেকে যদি 4 কম, মানে 4 কমিয়ে দেবো। 392 থেকে যদি 4 কমিয়ে দিই তাহলে কত হবে? 396 থেকে যদি 4 কমিয়ে দিই 392 হবে। তাহলে এখানে আমরা কাকে ধরছি? এখানে 400কে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম ধরছি, 400-র কাছাকাছি। তাহলে কটা শূন্য? দুটো শূন্য, এখানে দুটো সংখ্যাই থাকবে। আচ্ছা 396 থেকে 4 কমিয়ে দিয়েছি, কত হবে? 392। তাহলে 100-র কত গুণ? 4 গুণ, তাহলে 4 গুণ করে দেবো। তাহলে 4 দুনে 8, 9 4 36, 7 3, 4 3 12, 13 14 15, তাহলে 1500 156812। দেখা বুঝতে পারছি করে দেখবে যে 396 গুণিতক 396, দেখো 156816। বুঝতে পেরেছো না? আরেকটা উদাহরণ দিয়ে দেখাবো। দেখো আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো দিল 512, 512 স্কোয়ার, 512 স্কোয়ার, তাহলে কত হবে? 512 গুণিতক 512। 512টা 500-র কাছাকাছি, তাহলে 500কে ধরে নেবো। 500 থেকে 512 কত বড়? 12 বড়। তাহলে 12, এটা কত বড়? 12 বড়। তাহলে 12 এখানে 500কে ধরতেছি। এখানে কতকে ধরতেছি আমরা? এখানে আমরা 500কে ধরে এগোচ্ছি। আচ্ছা 12 স্কোয়ার কত? 12 গুণিতক 12, 144। 12 এখানে কটা শূন্য আছে? দুটা শূন্য, সেই জন্য দুটো সংখ্যা নেবো। একটা সংখ্যা পুছে দিচ্ছি, একটা সংখ্যা আমরা ক্যারি রেখে দিচ্ছি, ধার রেখে দিচ্ছি। আচ্ছা 512, 500 থেকে কত বেশি? 12 বেশি, তাহলে 12 যোগ হবে। যেটা বেশি সেটা যোগ হবে, কত বেশি সেটা যোগ হবে। তাহলে 512-র সঙ্গে 12 যোগ করলে কত হয়? 524। কত হবে? 524। আচ্ছা 524-এর সঙ্গে 100-র কত গুণ? 500, 100-র 5 গুণ, 5 গুণ, তাহলে এখানে 5 গুণ হবে। 5 4 20, আর 5 2 10, 11 12, 5 5 25, 1 26। আচ্ছা এখানে 1 ক্যারি ছিল, 1 ক্যারি যোগ হবে, তাহলে 2621, 1 যোগ হলে, যেহেতু একটা ধার ছিল, এখানে 144-এর 1 ধার ছিল, 1 এর সঙ্গে যোগ হবে, তাহলে 262144। তোমরা করে দেখতে পারো। 512 গুণিতক 512, 262144। বুঝা গেছে? এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট আমি এই অঙ্কটার ক্ষেত্রে লেগেছে বলে আমি একটু দেখিয়ে দিলাম। নেক্সট 5-এরটা দেখো। 5-এরটা কী বলেছে? বিবৃতি 1-এ বলেছে, দেখো বিবৃতি 1-এ কী বলেছে? বিবৃতি 1 যে 7 সেন্টিমিটার ও 7.02 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের ক্ষেত্রফল পার্থক্যের আসন্ন মান। দেখো এখানে আসন্ন মানে চেয়েছি, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্সের সূত্র লাগাবো। তাহলে এখানে কার ক্ষেত্রফলে আসন্ন মান চেয়েছে? যে ক্ষেত্রফল ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, এখানে বৃত্ত আছে, এখানে বৃত্তটা এইটা হচ্ছে বৃত্ত, আর ব্যাসার্ধ ধরে নাও
স্মল আর। তো এখানে কার মান চাইছে? ক্ষেত্রফলের আসন্ন মান। আচ্ছা দেখো, যদি ব্যাসার্ধ পরিবর্তিত হয়, ব্যাসার্ধ বাড়লে কিংবা কমলে তখন ক্ষেত্রফল কী হবে? এরিয়া বাড়বে কিংবা কমবে। তাহলে এরিয়াটা কার উপর ডিপেন্ড করতেছে? ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আরটা এখানে ইনডিপেন্ডেন্ট আর এটা এখানে এরিয়াটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? আর এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কি লিখতে পারি? ডেল এ বাই ডেল আর। আর এর পরিবর্তন হলে এরিয়ার পরিবর্তন হবে, আর এর যদি ত্রুটি আসে এরিয়ার ত্রুটি আসবে, সমান ডি এ বাই ডি আর। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে? এরিয়ার ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটির আসন্ন মান চেয়েছে। তাহলে ডেল এ বের করবো। ডেল এ সমান ডিএ বাই ডিআর ইন্টু ডেল্টা আর সমান ডিএ বাই ডিআর কত হবে? দেখো ডিএ বাই ডিআর বের করবো। এখানে এরিয়া সমান কত? এরিয়া সমান পাই আর স্কোয়ার। তাহলে ডিএ বাই ডিআর সমান পাই আর স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2r। আচ্ছা ডিএ বাই ডিআর অ্যাট আর ইকাল টু 7। তাহলে 7 পুট করলে কত হবে? 7 2 14 পাই। তাহলে এখানে ডিএ বাই ডিআর মান কত হবে? 14 পাই ইন্টু ডেল্টা আর। আচ্ছা ডেল্টা আর কত হবে? দেখো ডেল্টা আর সমান পার্থক্য কত হয়েছে? 7.02 বিযুক্ত 7। তাহলে কত হবে? 0.02। তাহলে ডেল্টা আর এর মান কত হবে? 0.02। আচ্ছা এখানে পাইকে ভাঙবো, যেহেতু আসন্ন মান একটা সংখ্যা দিয়েছে, পাই দিয়ে দেওয়া নেই উত্তরটা। তাহলে পাইকে ভাঙলে কত হবে? 14, পায়ের মান কত হবে? 22/7 ইন্টু 0.02। আচ্ছা এখানে 7 2 14, 22 দিয়ে 44 ইন্টু 0.02। তাহলে 2 গুণ করলে 88, এখানে ডানির থেকে এত। তাহলে এখানে কত? ডেল্টা এ ক্ষেত্রফল কত হবে? এত সেন্টিমিটার স্কোয়ার। দেখো এটা কি আছে? 0.88 না 0.488 আছে। তাহলে বিবৃতি 1 কী হবে? বিবৃতি 1 মিথ্যা। এবার চলে আসে এবার বিবৃতি 2। বিবৃতি 2 কী বলেছে দেখো, এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ঘনকের আয়তনের পার্থক্যের আসন্ন মান। আচ্ছা এখানে একটু কোশ্চেনটা ভুল আছে, এত সেন্টিমিটার ব্যাসার্ধ নয়, এখানে বাহুর দৈর্ঘ্য হবে। বাহুর এখানে ব্যাসার্ধটা ভুল লিখে দিয়েছে। এটা একটা ঘনক আছে, এটা একটা ঘনক, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ঘনকের আয়তনের পার্থক্য করবো এখানে। দেখো এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য x ধরে নাও। তো অ্যান্সার কী চেয়েছে? ঘনকের আয়তনের পার্থক্যের আসন্ন মান 2.4 বর্গ সেমি। আচ্ছা দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি পরিবর্তন হয়, বাহুর দৈর্ঘ্য যদি বাড়ে কমে তখন কি হবে? আয়তন ভলিউমটাও বাড়বে। এক্সের মান যদি বাহুর দৈর্ঘ্য কমে তখন ভলিউমটাও কী হবে? কমবে। তাহলে ভলিউমটা কার উপর ডিপেন্ড করতেছে? বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখানে বাহুটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট আর আয়তনটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এক্সের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কার মান চাইছে? আয়তনের পার্থক্যের আসন্ন মান, মানে আয়তনের ত্রুটি চাইছে। আয়তনের পার্থক্য মানে কি? এখানে আয়তনের ত্রুটি, যে বাহুর দৈর্ঘ্য 4 থেকে 4.05 ধরে নিলাম, তাহলে আয়তনে কতটা ত্রুটি আসবে কিংবা পার্থক্য আসবে। তাহলে যেহেতু আসন্ন মান চেয়েছে তাহলে আমরা ডেল ভি বাই ডেল এক্স করবো। কেন? এক্সের পরিবর্তন হলে ভি এর পরিবর্তন হবে। তাহলে ডেল ভি বাই ডেল এক্স সমান ডিভি বাই ডিএক্স করবো। আর যদি এটা তোমাদের এটা বলতো যে ডেল্টা ওয়াই যদি আসন্ন মান না লেখা থাকতো তখন এটা লাগাতাম, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এটা লাগাতাম, তাতেও রেজাল্ট আসবে, বাট সেটা আসন্ন মান না, সেটা প্রপার ভ্যালু আসবে। আচ্ছা এবার চলে আসো, অর ডেল ভি ইকাল টু ডিভি বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। আচ্ছা ডিভি বাই ডিএক্স বের করো। এখানে ভি ইকাল টু কত? ঘনকের আয়তন বাহুর কিউব। তাহলে ডিভি বাই ডিএক্স সমান কত হবে? 3x²। তাহলে ডিভি বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু কত? প্রথমে কত ছিল? প্রথমে 4 ছিল, তাহলে প্রাথমিক মানের উপর নির্ণয় করতে হয়। 3 ইন্টু 4 স্কোয়ার, 4 4 16, 16 3 48। আচ্ছা এখানে ডেল্টা এক্স বের করে নাও। তাহলে ডেল্টা এক্স সমান কত? ওয়াইয়ের অন্তিম মান মাইনাস ওয়াইয়ের প্রাথমিক মান, তাহলে 0.05। তাহলে ডেল ভি বাই ডেল এক্সের মান কত হবে? 48 ইন্টু 0.05। তাহলে 8 5 40, 17 হলে 4, 5 4 20, 20 4 24, এখানে দুটোর পর দশমিক 2.4 এত বর্গ সেমি। এটা কিন্তু অ্যাপ্রক্স, এটা এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বিবৃতি 2 কী হবে? বিবৃতি 2 সত্য।
এবার চলো বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, তাহলে অপশান কোনটা হবে? বিবৃতি 2 সত্য, অপশান ডি, অপশান ডি। আচ্ছা, তো তাহলে আমাদের ট্রু ফলসের টোটাল 5টা অঙ্ক ছিল, আমি 5টা অঙ্কই করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।